পাণ্ডবদের মা ছিল কুন্তী। আর এই কুন্তীর 5টা ছেলে ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। নকুল সহদেব ছিল মাতৃর সন্তান, কিন্তু মাতৃর মৃত্যুর পর ত্রিভুবনে জেনে গেল কুন্তীর 5টা ছেলে। তো আজকে কি করেছে বাবা, প্রত্যেক দিন মা 5টা ছেলেকে পর পর খেতে দেয়। যুধিষ্ঠির আগে সেবা পায়, ভীম, অর্জুন, নকুল, সহদেব পর পর সেবা পায়। তো আজকে যুধিষ্ঠির বলছে, ওমা মা, আজকের আমার খুব একটা খিদে নেই। মায়েরা এই জায়গাটা খুব ভালো করে শুনবেন, বিশ্বাস কাকে বলে। এই বিশ্বাসটা আপনাদের আমাদের নেই, ওই জন্য কৃপা পাচ্ছি না, এটাকে আগে রাখতে হবে। তো আজকের যুধিষ্ঠির বলছে, ওমা, আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে, আগে আমার ভীমকে খেতে দাও। হ্যাঁ রে বাবা, ঠিক আছে, তুই যখন বলছিস আগে ভীমই খাক। তা সেই দিনে আমার ভীমের এত খিদে পেয়েছিল, যা যা রান্না করেছে বাবা ভীমকে দিয়েছে, ভীম একাই সব খেয়ে ফেলেছে। মানে আর অন্য ব্যঞ্জন কিচ্ছু রান্নাঘরে পড়েনি। মা কুন্তী রেগে গিয়ে বলেন, তোকে কি কোনোদিন আমি খাইয়ে উদর ভর্তি করতে পারিনি? এমন সন্তান আমি একটা জন্ম দিয়েছি যার উদর কোনোদিন ভর্তি হয় না। হ্যাঁ, তোর এত খাই কিসে? সব সময়ের জন্য শুধু খিদে খিদে, আর সব সময়ের জন্য বেশি বেশি খাওয়া। একবারও তোর ভাইদের কথা ভাবলি না, আমার কথা ভাবলি না, এত তোর খাই। দেখবেন বাবা, এই পৃথিবীতে অন্য কেউ বাবা কেউ কোনোদিন বলুক যে তোর এত খাই কিসের, সহ্য হবে। কিন্তু তোমার মা যদি ছেলেকে বলে, আরে তোর এত খিদে কেন, তোর এত খাই কিসের, এর থেকে দুঃখ পৃথিবীতে কিছু। তা ভীমের বড় কষ্ট হলো, মা আমি একটু বেশি খাই বলে তুমি শুধু আমাকে বলো এত খাই কিসের। ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি আর খেতে চাইবো না। তা আজকের আমি যে অন্ন ব্যঞ্জন সব খেয়ে ফেলেছি, বলো তুমি আমার কাছে কি চাও? মা কুন্তী বলেন, ও একটু খাবার কথা তুলনা দিয়েছি বলে তোর এত অহংকার? আমাকে তুই বলছিস কি চাই, বল। পারবি? আমি তোর কাছে যা চাইবো তুই দিতে পারবো মা। তুমি যদি আমার প্রাণও চাও আমি এক্ষুনি দিতে রাজি। প্রাণ চাইবো কেন? আমি জানি যেটা আমি তোর কাছে চাইবো তুই আমায় দিতে পারবি না। পারবো, বলো মা তুমি কি চাও? বেশ, ত্রিসত্য কর খোকা, আমি যেটা চাইবো তুই আমাকে দিবি, ত্রিসত্য করলাম। বলো তুমি কি চাও? আর যেই না ত্রিসত্য করলো, মা কুন্তী চাইছে, ভীমিরে এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে। চাওয়াটা দেখেন, মা ছেলের কাছে চাইছে, ক্ষণকালের যন্ত্রণা আমার কৃষ্ণকে একবার আমার কাছে নিয়ে আয় রে, ওরে ভীমেরে। ওরে দিতে যদি আমার কৃষ্ণ এনে দেখা। অনুভব করবেন বাবা, এগুলো কিন্তু শুধু কথা নয়, এগুলো শুধু তথ্য নয়, একটু অনুভব করতে হবে। মা ছেলের কাছে চাইলো, কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে কৃষ্ণকে আমার কাছে এনে দে। ভীম বলেন, ও মা, জগতে এত কিছু চাইবার ছিল, তুমি চাইতে পারলে না। তুমি আমার কাছে কৃষ্ণ চেয়ে বসলে। কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ড আমি তোমার কাছে কৃষ্ণ এনে হাজির করাবো। যুধিষ্ঠির বলল, ভাই কি করে পারবি? হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, অসম্ভব। 3 দিনের রাস্তা কয়েক মিনিটে কয়েক সেকেন্ডে আনা যায়? যায় দাদা, যায়। ভীম করজোর করে বলেছিল, দাদা তোমার মতো আমার হৃদয়ে পাণ্ডিত্য নেই, আমি বেদবিদ্যা কিছু জানি না।
আমি মন্ত্র জানি না, তবে দাদা যেটা জগতে জানে ভীম শুধু খেতে জানে। আমিও কৃষ্ণকে ভালোবাসতে চাই। দেখো না কি করে আমি কৃষ্ণকে আনি। কি করে আনবি তুই? দেখো না দাদা, ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা। ওই 80 মণ ওজনের গদাটা মাথার উপরে 3 বার ঘুরিয়েছে। 3 বার ঘুরিয়ে গদাটা একেবারে শূন্য করে তুলে দিয়েছে। আর গদা যদি ছুঁড়ে দেয় বাবা, গদা কি আটকে থাকবে? গদা তো নিচে ঘুরতে ঘুরতে নামবে, আর যে সোজাসুজি পড়বে। ভীম কি করেছে জানো? ভীমের মাথাটা সেই সোজাসুজি পেতে দিয়েছে, আর পেতে দিয়ে শুধু একবার কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ রে একেবারে কৃপা করে আমায় দাদা দে, একেবারে দেখা দে। তোর দর্শনে আমার প্রাণ বুঝি যায় রে। যেই না বলল কৃষ্ণ দেখা দে, ভগবান সবে দ্বারকার সিংহাসনে বসবে। আর সত্যভামা রুক্মিণী দেখছে প্রভু সবে হস্তিনাপুর থেকে দ্বারকায় এসে বসেছে। আবার সঙ্গে সঙ্গে উঠে বাবা হস্তিনাপুরের দিকে রওনা হচ্ছে। সত্যভামা রুক্মিণী বলছে প্রভু তুমি কোথায় যাচ্ছ? ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, মধ্যম পাণ্ডব ভীম আমায় ডাকছে। আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি সত্যভামা, আমি আসছি রুক্মিণী, একটু দাঁড়াও। 3 দিনের পথ, গদা কিন্তু ঘুরতে ঘুরতে পড়বে। আর 3 দিনের পথ সবে গদাটা ভীমের মাথায় পড়তে যাবে। ভগবান দ্বারকা থেকে শূন্যে ছুটে এসে আগে গদাটা এক হাতে গদা ধরেছে, আর এক হাতে ভীমকে টেনে তুলছে। এই রকম করে শুয়ে আছিস যে মাথায় তো তোর গদাটা পড়লে তুই তো এক্ষুনি মরে যেতিস। ভীম ধুলা থেকে উঠে দেখে না বাবা, সামনেই কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ভীমের বিশাল চেহারা তো, কৃষ্ণ যেন ভীমের হৃদয়ে ছোট। একেবারে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ তুই বললি গদা আমার মাথায় পড়ে আমার অপঘাতে মরণ হবে, হবে কি করে? যে পক্ষে কৃষ্ণ রয়, কৃষ্ণ সে পক্ষে রেখে কোনদিন অপমৃত্যু ওরে কৃষ্ণ রে যে পক্ষে আমার কৃষ্ণ থাকে সেই পক্ষের কি অপমৃত্যু ভয়ে থাকে। তুই ভাবলি কি করে গদা আমার
মাথায় পড়বে। এই আমার আসতে যদি একটু দেরি হতো গদা তুই তোর মাথায় পড়তো তুই তো মরে যেতিস। আমি জানি আমি মরবো না। ঠিক আছে তুই জানিস তো আমাকে এরকম করে ডাকলি কেন? আর কি কোনো ভাবে ডাকা যেত না? তা ভীম বলছে তোর ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বলতাম কৃষ্ণ আমার মা তোকে ডেকেছে তুই একটু আয়, আসতিস? কত অজুহাত দেখাতিস, আমার এই কাজ আমার সেই কাজ, আসতিস না। কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম না, 3 দিনের পথ কয়েক সেকেন্ডে চলে। কৃষ্ণকে বুকে ধরে কাঁদছে ভীম, আর দূর থেকে মা কুন্তি দেখছে ভীমের বুকে কৃষ্ণ। মিনিট লাগলো না, সেকেন্ডে চলে এলো। এইবার বুকে যেই না কৃষ্ণ, মা তো মা হয়ে বাবা দেখবেন মায়ের কাছে বাবার কাছে ছেলে মেয়ে জীবনে বড় হয় না। ও যত বড় চাকরি করুক না কেন বাবা মার কাছে ছোট ছোটই থাকে। তা মা কি করেছে, ভীমের কাছে এসে করজোড় করে ধুলাতে হাত জোড়ো করে বসেছে। ভীম, আমি যদি তোর মা না হতাম, আমি আজকে তোকে একবার প্রণাম করতে হবে। এতদিন শুধু জানলাম আমার ভীম খেতে যাবে, কিন্তু আজ আমি জেনে গেলাম আমার ভীম শুধু খায় না, শুধু অর্জুন কৃষ্ণকে ভালোবাসে না, আমার ভীমও কৃষ্ণকে ভালোবাসে। আর ভীমের মতো কেউ ভালোবাসতে পারে। তবে খোকা, আমি মা হয়ে তোকে প্রণাম করতে পারবো না, প্রণাম করলে তুই নরকে যাবি। তবে তোর কাছে আমার একটা চাওয়া খোকা, তোর কাছে একটা চাওয়া রইল বাবা, দিতে যদি হয় তুমি আমায় একটা জিনিস দিস। তোর হৃদয়ে যত কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ভক্তি, তোরে কৃষ্ণকে বলে তুই একবার আমার মধ্যে ফিরায়ে দিস বাবা। নিতাই তোর কাছে যত কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি, তুই আমার একবার দান করে দে। সেদিন আমার ভগবান বলেছিল পিসিমা তুমি নাকি আমায় ডেকেছো। হ্যাঁ ডেকেছি। কৃষ্ণ রে, তোর কাছে যে যা চাইলো তুই তাকে দিলি, তাই দিলি, দে আমাকে একটা বস্তু। বলো পিসি তুমি কি চাও? কৃষ্ণ রে, এই জগতে যত দুঃখ যত কষ্ট যত ব্যথা যত বেদনা, কৃষ্ণ একেবার আমার মধ্যে তুই ফিরাইয়ে দে। আমি আর তো কি আমি আর তো কিছু চাই না কৃষ্ণ রে। তাহলে সেদিনের ভীমের বিশ্বাসটা দেখেন, 3 দিনের পথ কয়েক সেকেন্ডে এলো। তাহলে ভাবতে পারছেন সেই বিশ্বাস কি আপনাদের আমাদের আছে? মানে ভীম জানতো গদা যদি মাথায় পড়বে তো সঙ্গে সঙ্গে মরে যাবে, কিন্তু বিশ্বাস পড়বে না, ও কৃষ্ণ এসে রক্ষা করবে, এই বিশ্বাসটা রাখতে হবে। আচ্ছা বলো তো মা, লীলাতে ছিলাম কোথায়? আমি গন্ডগোল করে ফেলেছি। হ্যাঁ, ঘর পুড়িয়ে দিল। বাহ, সুন্দর। তাহলে শুনছে বাবা কীর্তন। তাহলে সবারই ঘর পুড়ে গেল, বাবা মেয়েটাকে নিয়ে আবার একটা করে ঘর তৈরি করলো। ভগবান মনে মনে করলো ওর মাকে কেড়ে নিলাম, ওর ঘর কেড়ে নিলাম,
কিন্তু এখনো তো ভক্ত জব্দ হলো না। এইবার 3 দিনের জ্বরে হঠাৎ দৈব দুর্ঘটনায় হীরা চণ্ডালের মৃত্যু হয়ে গেল। শবরীর তখন বয়স 6 বছর। বাবা মরে গেল। কি গো, মেয়েটার চলবে কি করে? জন্মেই মাকে দেখেনি, মায়ের ভালোবাসা পেল না। সে ঘর যদি একটা কুড়ে ঘর বাঁধলো, সেও ভগবান কুড়িয়ে দিল। মানে কিরম ঘষে নিচ্ছে দেখেছো? অত সোজা নয়। সাবধানে থেকো বাবা একটু। কেন বলছি সাবধান জানো? সবাইকে বলছি সাবধান, তবে সবাই নয়। যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের বলছি না। যারা কৃষ্ণ ভক্ত তাদের বলছি একটু সাবধানে থেকো। কেন? যে করে আমার আশ না, ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না। এইটা মাথায় রাখতে হবে। কথা ভাষাগুলো বুঝতে হবে। ভগবান কোনোদিন ভক্তের সর্বনাশ চায়? ভক্তের প্রাণ তো। তাহলে কি করে বলি আমরা যে করে আমার আজ তারে করি সর্বনাশ? না, সর্বনাশ মানে সব নাশ, মানে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, আমারে বলতে যা কিছুই আছে, যারে তুমি যারে তুমি ভালো ভগবান বললে ওটি কলির যারে তোরা বেশি ভালোবাসিস, ভগবান বললেন তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার তারপরে হই আমি দাসানুদাস। আমি ভক্ত বড় আমি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্ত ছাড়া রহিবে না রে, তাই তো যুগে যুগে আমি ভক্তের কাছে ছুটে আসি। তাহলে মায়েরা, আজকের কৃষ্ণ ভক্ত যারা হবে ওদের দুঃখ হবে, কষ্ট হবে, ব্যথা হবে, বেদনা হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত। আর যাদের যত বেশি থাকবে মনে রেখো তোমার কৃষ্ণ কাছে আছে। আর যাদের কোনো কষ্ট নাই, দুঃখ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, শুধু ওই ব্যাংকে থেকে টাকা তোলে আর খায়, ওদের কাছে কৃষ্ণ নাই। কৃষ্ণ তাদের কাছে আছে যাদের দুঃখ, জ্বালা, যন্ত্রণা আছে। আজকের কি হয়েছে বাবা? ছোট ছেলে, ছোট মেয়েটা বাবা হারালো, কিন্তু খাবে কি? বাবা শিখিয়ে গেছে মা। এই শিক্ষাটা সবার দরকার। কেউ যদি 1 গুণ দেয় তাকে দ্বিগুণ দেওয়ার চেষ্টা করতে হবে। শবরীর বাবা শবরীকে শিখিয়ে রেখেছে, কেউ যদি 1 গুণ দেয় কারোর কাছ থেকে অযাচিত ভাবে কিছু নিবি না, আর যদি নিস বিনিময়ে কিছু দিবি। শবরী মনে মনে করছে আমি যে কারোর কাছ থেকে খাবো, বিনিময়ে কি দেব? কিন্তু শবরী কি খায় জানো? ও তো চণ্ডালিনী বলে সবাই ঘৃণা করে। ওই পঞ্চবটির মনে একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম ছিল। ওই মতঙ্গ সাধুদের আশ্রমে প্রসাদ পেয়ে যেগুলো বেশি হতো নর্দমায় ফেলে দিত। কুকুর বিড়ালরা যেমন খায়, শবরী এঁঠোগুলো তুলে 7 বার ধৌত করে প্রসাদ পায়। কি গো, কেন ভগবান রামচন্দ্র এঁঠো খাবে না? এর চরিত্রটা একটু প্রথম থেকে একটু লক্ষ্য করে। ওই বিড়াল কুকুরদের সঙ্গে খায়। আর বাবা একদিন শবরীর মনে মনে ভাবনা এলো, এটা তো পাপ, এটা তো অন্যায়। কিরকম? এটা অন্যায় নয়, কারণ এটা যদি অন্যায় না হবে, বাবা তো শিখিয়ে গেছে 1 গুণ নিলে দ্বিগুণ দিতে হয়। তাহলে এই যে সাধুদের এঁঠোগুলো পাচ্ছি, বিনিময়ে তো কিছু দিচ্ছি না, তাহলে পাপ হচ্ছে। তাহলে কি করব? সাধু সেবা করব। কিন্তু আমি তো চণ্ডালিনী, আমাকে দেখলেই ঘৃণা করবে। কিন্তু আমি চুরি করে সাধু সেবা করব। আইরা শিখে নাও, চুরি করে সাধু সেবা করা যায়। 6 বছরের মেয়ে শবরী 6 বছর থেকে চুরি করে সাধু সেবা করেছিল। কিরকম? দিনের বেলা মেয়েটা বাড়িতে থাকে, রাত্রিবেলা কোথায় যায়? জঙ্গলে। কেন?
সাধুদের রান্নার কাঠগুলো চুরি করে গুড়িয়ে ওই রান্নাঘরে গুছিয়ে আসে রোজ করে। তা একদিন মতঙ্গ সাধুরা বলছে, হ্যাঁ রে ভাই, এই রান্নাঘরে এত সুন্দর সুন্দর কাঠ গুছানো, হ্যাঁ রে তুই করেছিস? ও বলছে না। তুই করেছিস? ও বলছে না। তুই করেছিস? ও বলছে না। কেউ করেনি, তাহলে করলো কে? এত কাঠ এনেছে কে? বলে দাঁড়াও ভাইয়া, আজকে রাত্রিবেলা ঘুমাবো না, দেখতে হবে, হাতে নাতে ধরবো কে এই কাঠগুলো দিয়ে যায়। দিনের বেলা তো কেউ আসে না, তাহলে দেয় কে? আর ওই ছোট্ট মেয়েটা রাতের বেলা কাঠ কোড়ায়, একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে আমার মন কতদিনে পাবি রে তুই সাধুর শ্রী চরণ। উলুধ্বনি মাইরা বলে রে, একেবারে বলে রে, বলে রে আমার মন কতদিনে পাবি রে তুই সাধুর শ্রী চরণ। একেবারে বলে রে আমার মন কতদিনে পাবি রে তুই সাধুর শ্রী চরণ। ওরে সাধুর শ্রী চরণ। যেই না মাথা থেকে কাঠের বোঝাটা রান্নাঘরে ফেলা, মতঙ্গ সাধুরা কেউ ঘুমায়নি, একেবারে ছুটে গিয়ে শবরীর হাতটাকে চেপে ধরে, এই কে তুই? নাম কি, থাকিস কোথায়, বাড়ি কোথায়, বাবা মাকে পরিচয় দে। শবরী ভয়ে থরথর করে কেঁপে বলে উঠল, আমি শবরী। ও, তুই সেই হীরা চন্ডালের মেয়ে না? ছি 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 ছি, চুরি করে আমাদের এই সাধু সেবা করছিস? চুরি করে তুই চন্ডালে জাতি হয়ে তোর পোড়ানো জ্বালানিতে আমরা রান্না করে খাই? ছি 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 ছি, আমার জাত চলে গেল। হ্যাঁ, দেখাচ্ছি মজা। শবরী ছোট্ট মেয়ে বারবার বলছে, আচ্ছা তোমরা যে বারে বারে বলছো আমি চন্ডালিনী, আমি চন্ডালিনী, আমি চন্ডাল, কিন্তু একবারও তো আমার ভগবান এগুলো বলেনি। মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজ। তাহলে ভগবান যদি জাত বিচার না করে, তোমাদের এত জাত বিচার কিসে? ছোট্ট মেয়ের কথা শুনে বলে বলে না, তোর কাছ থেকে আমরা শিখবো, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। ওই যে জ্বালানি কাঠ নিয়ে শবরীকে মারছে, বেরিয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে দয়াময় দূর করে দেখে, বের করে দে। এত মারা মেরেছে বাবা, সর্বঙ্গে থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। ছোট মেয়ে তো, 6 বছরের মেয়ে, মানে কতটুকু মেয়ে, শরীর থেকে যখন রক্ত পড়ছে, বসে বসে কাঁদছে। মা ধরিত্রী রঙে রক্তের বিন্দুগুলো পড়ছে। ধরিত্রী মা বলে উঠলেন, প্রভু তোমারে যে ভালোবাসে তারে বুঝি এমনি করে কাঁদতে হয়? সবরই কাঁদছে, প্রভু আমার বাবা ছোটবেলা থেকে শিক্ষা দিয়ে গেছে, আমি সেই শিক্ষায় শিক্ষিত, কিন্তু শুধু আমার অপরাধ একটা জায়গায়, আমি ছোট জাতের মেয়ে, আমার জন্ম চন্ডাল কুলে, এটাই কি আমার অপরাধ? আমি চন্ডাল বলে কি আমি তোমার ভক্ত হতে পারি না? কাঁদছে। আর মাতঙ্গ সাধুদের মধ্যে একজন সাধু ছিল, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী, সবরী দীক্ষা গুরু। রামানন্দ স্বামী ছুটে এসেছে, সবরীকে কোলে নিয়েছে। এই মা আয়, কাঁদিস না, আজকে আমি তোকে রাম মন্ত্রে দীক্ষিত করব। সবরী রাম মন্ত্রে দীক্ষিত হলো। আর শোন, আজকে থেকে আমি তোর গুরুদেব, আর আজকে থেকে যা কিছু খাবি, যা কিছু করবি, সবটাই ভগবানকে দিয়ে তবে পাবি। কে গো মাইরা, ভগবানকে দিয়ে পাও তো? নিজেদের খেতে সে 2-3টে বেজে যাচ্ছে, আবার ভগবানকে নাকি আবার 12টায় ভোগ লাগাবে।
ভগবানকে দিয়ে পাও না তো ঠেলা বুঝবে, চুরি করে খাচ্ছ তাই না? চুরি করে খাওয়া হচ্ছে না? এই যে বাবা তোমার স্বামী ব্যাগ ভর্তি করে বাজার করে তোমার স্বামী আনছে, ভুল কথা। এগুলো ভাবতে হবে, তোমার স্বামী দিচ্ছে না, ভগবান কৃপা করে তোমার স্বামীর দ্বারা পাঠাচ্ছে। পৃথিবীতে যা যা কিছু দেখছো সবই তারই ইচ্ছাতে, তারই জিনিস। তাহলে যার জিনিস তাকে না দিয়ে খাওয়া মানে কি চুরি করে খাওয়া হচ্ছে না? যদি ডালা ধরে দিতে না পারো একটা কথা বলো, যা কিছু খাবে একটু জলও যদি খাও বলো ভোজনে চ জনার্দন। আর এই মন্ত্রটা বলা মানে আমাদের সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়ে যায়। আর যারা তো ডালা সাজিয়ে দেয় তো উত্তম, তাদের চরণে শত শত কোটি দণ্ডবত প্রণাম। এ জন্মে তো হলো না বাবা, পরবর্তী দিনে যদি কোনোদিন জন্ম হয় যেন আপনাদের মতো কীর্তনিয়া নয়, আপনাদের মতো যেন ভক্ত হয়ে আসতে পারে। কীর্তনিয়া হতে আর চাই না, আমি ভক্ত হতে চাই, কীর্তনিয়া হব না। তো আজকে এই জগৎ সংসারে সবরীকে দেখে শেখো। সবরী বলছে গুরুদেব আমার বলতে তো কিছু নেই, আমি বড় কাঙালি, আমার কিছু নেই। কে বলেছে রে কিছু নেই? তোর যে সম্পদ আছে অন্য কারণ নেই। ছোট মেয়ে তো অবাক হয়ে গেল, গুরুদেব আমার সম্পদ আছে, আমার কোনো সম্পদ নেই, আমি তো কুড়ে ঘরে থাকি, আমার কিছুই নেই। কে বলেছে তোর কিছু নেই? তোর হৃদয় ভরা সবারই রে, তোর হৃদয় ভরা ভক্তি আছে, ওই ভক্তি যোগ দিকে যদি ডাকার মতো ডাকা যায়, হরি বল হরি বল। আমার ভগবানের আসল টলে গিয়ে তোরে ধরে যায় সে ধারা। নিতাই সবরূপে যে জনে নয়নে জানি একেবারে ডাকার মতো করে ডাকিতে পারে আমার ভগবান, সেই ভক্তের কাছে বাধা পড়ে যায়। সবরীকে বললো তোর আছে হৃদয় ভরা ভক্তি, ভগবানকে পেতে গেলে গীতার অন্যান্য যোগ যদি আশ্রয় না করো, দুটো যোগ আশ্রয় করো, একটা হলো অভ্যাস যোগ, একটা হলো ভক্তি যোগ। এই দুটো যোগ যদি একবার আশ্রয় করতে পারো তার কৃষ্ণ প্রাপ্তি হবেই হবে। তো আজকে এই ভক্তি যোগে আজকের সাধনা করলো সবরী, সবরীকে দীক্ষা দিল রাম মন্ত্রে। আর সবরী স্নানে নেমেছে ওই সরুজুর ঘাটে, সেটা মতঙ্গ সাধুদের ঘাট। আর মতঙ্গ সাধুরা বলে বলেন হায় 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 গো, আবার ছোট জাতের মেয়ে আমাদের ঘাটে নেমেছে। বারবার ছোট জাত বলছে। সবরী রেগে গিয়ে বলে বলেন শোনো সাধুরা, বারবার যখন আমাকে ছোট জাত বলে ঘৃণা করছো, আমি এই সরুজুর জলকে অভিশাপ দিলাম। তোমরা যখন আমাকে ঘৃণা করছো, এই সরুজুর জল আজকে থেকে হয়ে যাক অপবিত্র। আজকে থেকে এই জল দেব সেবায় শিব সেবায় লাগবে না, এই জল কৃমিকীটে পরিণত হও, এই জল নীল ছিল লাল হয়ে যা, এই জলে কুকুরে প্রস্রাব করে দে। সঙ্গে সঙ্গে সরুজুর জল অপবিত্র হয়ে গেল। সাধুরা বলে বলেন হায় 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 গো, চণ্ডালিনীর পরশে জল অপবিত্র, আদৌ নয়, চণ্ডালিনীর অভিশাপে হলো অপবিত্র। এইবার শুরু হলো সবরী সাধন ভজন, কঠিন সাধন ভজন শুরু হলো। প্রতিদিন জঙ্গলে জঙ্গলে যৌবন বয়স হলো, ছোট থেকে মেয়েটা বড় হলো, জঙ্গলে জঙ্গলে ফল পাড়ে, একটা করে ফল খায়, যেটা টক যেটা তিতো সেটা নিজে খায়, আর খেয়ে দেখে যেটা মিষ্টি যেটা সুস্বাদু
সেটা ঝুড়িতে করে তুলে রেখে দেয়। হরি বল। সেটা ঝুড়িতে রেখে দেয় কার জন্য? রামচন্দ্র কবে আসবে। এই জায়গাটা এবার খুব ভালো করে শুনবেন, আর বেশিক্ষণ নয়, 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব। 10 মিনিট। সাবরী একটা করে ফল খায় কেন? কারণ হীরাচন্দ্রাল ছোটবেলায় গল্প করেছিল সাবরীকে, জানিস মা, রামচন্দ্রের শত্রু তো রাবণ। কি গো মাইরা, তাই বলছেন তো? রামচন্দ্রের শত্রু রাবণ। রাবণ কিন্তু সাবরী তো ছোট, ও জানে রামের শত্রু রাবণ, আর শুনে রেখেছে রাবণ শত্রু। আর সাবরীর মনে একটা ভয় সব সময়। কি ভয়? যদি রাবণ রাজা আমার রামকে মারবার জন্য গাছের মধ্যে বিষ দিয়ে দেয়, আর যদি আমার রামচন্দ্র 14 বছর বনবাস কালে যদি ওই গাছের ফল পেড়ে খায়, তাহলে তোমার প্রভুর মৃত্যু হবে। সাবরী প্রত্যেকটা গাছের ফল নিজে খেত। কেন? মরণ যদি হয় আমার হোক, আমার প্রভু যেন ভালো থাকে। এটাই তো ভালোবাসা, তাই না? এই যে এই কদিন আগে গরম গেল, এত গরমে কম এসি বিক্রি হলো, প্রত্যেকের ঘরে ঘরে এসি হয়ে গেল। বাবা টাকা সুদ করেও বাবা এসি কিনতে হবে, গরমে টেকা যাচ্ছে না। কিন্তু কোনদিন ভগবানকে প্রশ্ন করেছে, প্রভু তুমি ভালো আছো? আমাদের যদি এত কষ্ট হয়, তুমি ভালো আছো? ভগবানের কষ্ট হয় না? ও কিন্তু বলে না, কোন কোন ভক্তের বাবা সেই 3 তলার উপরে অ্যালবেস্টারের উপরে ভগবান আছে, কষ্ট হয় না? তবু কিন্তু ভগবান বলে না আমার একটা পাখা দে, আমার একটা এসি লাগিয়ে দে। ওর কোনো চাহিদা নেই তো, ও শুধু ভক্তের চোখে জলটা ছাড়া আর কিছু চায় না, ওইটা দিলেই হয়ে যায়। কিন্তু আমাদের তো ভাবতে হবে, ঠাকুর তুমি তো সবাইকে ভালো রেখেছো, তুমি কি ভালো আছো? এই প্রশ্নটা আমরা একজন ভক্ত ঠাকুরের কাছে গিয়ে করি না, ঠাকুর তুমি ভালো আছো? যদি আত্মীয় বাড়িতে 2 দিন কাটিয়ে আসো, এসে ভগবানকে জিজ্ঞাসা করেছো ঠাকুর তুমি ভালো আছো? তাহলে তুমি ভালোবাসতে জানো নি, সে তোমায় কি করে ভালোবাসবে যে শুনি? তাহলে তুমি আগে তাকে ভালোবাসতে শেখো, তবে তো সে তোমায় ভালোবাসবে। আর তুমি ভালোবাসতে জানছো না, তোমার ছেলেটাকে আগলে রেখে দিয়েছো, ওই ছেলেটার মতো একবার ওই ছেলেটাকে ভালোবেসে দেখো তো, তার আসন টলে কিনা দেখি। টলবেই টলবে। ভালোবাসতে জানি না, তাই সারা হয় না। আজকে সাবরী দেখেন ভালোবাসাটা কেমন, মনে ভয় ওই ফলে যদি বিষ থাকে, আর রামচন্দ্র যদি খাই, যদি কিছু হয়ে যায়, তার থেকে আমি আগে মরবো, আমার প্রভু ভালো থাক। কারণ আগে জানতে হবে রামের শত্রু তো রাবণ ছিলই না। তা যদি না ছিল, তাহলে রাম রাবণের যুদ্ধ হলো কেন? না ছিল তো রাম রাবণের যুদ্ধ হলো কেন? কেন হয়েছিল মা? বলে ও একটা বাচ্চা ছেলে বলে দেবে ভগবানের বউ চুরি হয়েছিল ওই জন্য, তাই না বাবা? ভগবানের বউ চুরি হলো ওই জন্য রাম রাবণের যুদ্ধ হলো না, এটা ভুল কথা। ভগবানের বউ চুরি হবে ভগবান কি জানতো না? খুব জানতো। তাহলে কেন যুদ্ধটা হলো? দুটো কারণ। যখন সীতামাকে চুরি করতে এসেছিল, রাবণ কি রূপ ধরেছিল? সাধু। ওটাই ছিল রামচন্দ্রের প্রথম রাগ। ধরলে তো ধরলো, সাধু বেশ ধরলে কেন? কারণ সাধু হয়ে যদি নারী চুরি করে, সাধু হয়ে যদি নারী হরণ করে নিয়ে যায়, তাহলে সাধু সমাজ, বৈষ্ণব সমাজ কলঙ্কিত হয়ে যাবে। এটা ছিল রামচন্দ্রের প্রথম রাগ। আর দ্বিতীয় কারণটা কেন যুদ্ধ হলো? সীতামা বলল, প্রভু হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। সোনার হরিণ। এই জায়গাটা ভাবেন, ভগবান কি এত বোকা? সোনার হরিণ ছোটে, সোনার হরিণ হাঁটে। মা একটা বাচ্চাকে জিজ্ঞাসা করে, আরে বাবু সোনার হরিণ ছুটতে পারে? সে কিন্তু বলবে না, সোনার হরিণ ছোটে, সোনার হরিণ তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তাহলে যেটা একটা বাচ্চা জানে, সেটা আমার রামচন্দ্র জানে না? সীতামা বলল, হরিণটা ছুটে যাচ্ছে, প্রভু ধরে দাও। আর যেই না সীতামা বলল, প্রভু আমার হরিণ ধরতে গেল। কারণ হরিণ যদি ধরতে না যেত, রাবণের রাজা সীতা চুরি করতে পারত না। সীতা যদি চুরি না হতো, লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে তুলসী গাছ হতো না। তুলসী পাতা না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ না হলে কৃষ্ণ ভক্তির উদয় না হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে কোনোদিন বংশ উদ্ধার হতো না। তাহলে বোঝা গেল
আরো পরিষ্কার করে বলি, এই যে রাবণ সীতামাকে চুরি করতে তখনই পারলো যখন হরিণটা ধরতে গেল রামচন্দ্র। সীতা চুরি করেছিল কেন? একটাই কারণে, যতদিন না সীতা যায়নি লঙ্কায় ততদিন তুলসী গাছ হতো না। কেন? যে বাড়িতে লক্ষ্মী থাকে না সেই বাড়িতে কোনোদিন তুলসী গাছ জন্মায় না। যেদিনই লক্ষ্মী গেল লঙ্কাতে তুলসী গাছ হলো। আর আপনারা জানেন ভগবানের সেবা দিতে গেলে তুলসী পাতা না হলে প্রসাদই হবে না। তুলসী পাতা লাগবেই, অন্য কিছু না দাও। তুমি যদি শুধু ওই ফল মিষ্টি যদি দিতে না পারো, একটু জল আর তুলসী দাও, ওটাই কৃষ্ণ সেবায় লেগে যায়। তুলসী ছাড়া গোবিন্দ সেবা হবে না। তার তুলসী পাতা হলো ওখানে। এইবার মহাপ্রসাদ হলো। সেই প্রসাদে রাবণের বংশ যখন প্রসাদ পেল, কৃষ্ণ ভক্তি হলো। আর কৃষ্ণ ভক্তি যখন হলো, রাবণের 1 লক্ষ ছেলে 1 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো কাউকে রাগ এলো না। তাহলে রাম রাবণের যুদ্ধ কেন হলো? ওই রাবণের বংশটাকে উদ্ধার করবার জন্য রাম রাবণের যুদ্ধ শুরু হলো। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। তাহলে আজকে এই সবরই ছোটবেলা থেকে জানে রামচন্দ্রের শত্রু হলো রাবণ। কিন্তু এই ফল পাড়তে পারতে সবরই মাথার চুলগুলো সব পেকে সাদা হলো, দান্ত পড়ে গেল, চামড়া আলগা হলো, কোমরটা ভেঙে গেছে, সব লাঠি ঠুকে হাতে। কিন্তু অপেক্ষায় থাকে, প্রভু আমি কি পাবো না? মনে রাখবেন বাবা, ভগবান পেতে গেলে আকুলতা চাই, একটাই বিশ্বাস, একটা জায়গায় দাঁড়াতে হবে, আমি কি তারে পাবো না। এইটা যদি তুমি একবার হৃদয়ে আনতে পারো, ও দর্শন হবেই হবে। তা সবরীর মনে একটাই কথা, আমি কি তারে পাবো না, আমি তারে দর্শন পাবো না। আর এই ডাকতে ডাকতে বয়স হয়ে গেছে, ওই কুড়ে ঘরে বসে কাঁদে, ভালো করে চোখেও দেখতে পায় না, আবছা আবছা হয়ে গেছে। আমার ভগবান আর থাকতে পারলো না, লক্ষণের হাতটা ধরে সবরীর সেই পাতার কুড়ে ঘর। কিন্তু সবরই জানে কোনো না কোনো দিন আমার প্রভু আসবে। তার জন্য কি করেছিল জানো? সরুল নদীর ঘাট দিয়ে যদি আসে, সবরীর কুড়ে ঘর থেকে সরুল নদীর ঘাট পর্যন্ত ফুলের পাপড়ি বিছিয়ে রেখেছে। যেমন তেমন ফুল নয়, ওই গাছ থেকে ফুল তুলে কি পেতে রেখেছে না, একটা করে ফুল তুলেছে। শরীরের সব থেকে যেটা কোমল জায়গা, বলো তো শরীরের সব থেকে কোমল জায়গা কোনটা? মাথা কোমল জায়গা কোনটা? নয়নের মণি। এই নয়নের মণির মতো কোমল জায়গা কোনটা হবে না। দেখবেন একটা ধুলো তুমি দেখতে পাচ্ছ না, যদি চোখে পড়ে দেখবেন কেমন খচখচ করে। সব থেকে কোমল জায়গা ওই জায়গাটা। সবরই কি করেছিল জানো? একটা একটা করে ওই ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়ে ওই নয়নের মণিতে বুলাই আজ যেতে দিয়েছে রাস্তার উপরে, ওর উপরে দিয়ে আমার ভগবান হেঁটে আসে। ওগো দয়াময় তোমার আশা পথে নয়ন দিয়ে আমি যে বসে আছি, বলো কতদিনে তোমার কৃপা কৃপা বসে বসে কাঁদছে সবরী মা। হঠাৎ প্রভু আমার দরজায় এসে গেল, ডাকলো, সবরী সবরী। কে?
কি আমায় সবরি বলে ডাকলো। দেখবেন মা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ। আর যেই না সবরি বলে ডেকেছে চমকে উঠেছে, কে ডাকলো। যেই না সবরি বলা, ছুটে এলো সবরি, কোমর ভেঙে গেছে, লাঠি ঠুকেছে। কে তোরা দুজন? আমি রাম, আমার অনুজ লক্ষ্য। প্রভু এসেছ আমার এই কুড়ে ঘর, এসো। আচ্ছা মায়েরা, ভগবান যদি তোমাদের ঘরে আসে, বলো তো দেখি ভগবান এলে কি করবে? তাড়াতাড়ি করে বসবার জায়গা দেবে, পা দেওয়ার জন্য জল দেবে, তাই তো? হয়তো এ জীবনে হবে না, তবু ভাবনা রাখতে হবে, হতেও তো পারে। ভগবান নিজ রূপে কোনোদিন আসে না, সব সময় অতিথি রূপ ধারণ করে আসে। কিন্তু বিশ্বাস রাখতে হবে, হতেও তো পারে, আসতেও তো পারে সবরি মার মতো আমাদের ঘরে। আমরাও তো ভগবানকে কোলে নিয়ে সেবা দিতে পারি, আমরাও তো ভগবানকে নিজের হাতে খাওয়াতে পারি। সবরি মা যদি পারে, তাহলে আমরা কেন পারি না? আমাদের ডাক হচ্ছে না। সবরির ঘরে কোনো আসন নেই, ভগবানকে বসতে দেবে কিসে? সবরি মা ওই জঙ্গলে গিয়ে শুকনো পাতা কুড়াইয়ে রামচন্দ্রকে বসাবার লাগি পেতে দিয়েছে। শুকনো পাতা আসন নেই, শুকনো পাতা দিয়েছে। পা ধোবাবে ঘটি নেই, জল পাবে কোথায়? সবরি মা ওই রামচন্দ্রের চরণে যুগল বুকে ধরে হারা হারা মে দয়া করো বলে আজ চোখের জলে আমার রামচন্দ্রের চরণ ধোবাই। ওরে রাম রে, ওরে আমার বলিতে আমারে বলিতে কিছু নাই রে, বাবা বলে কি দিয়ে তোরে আমি সেবা দে। ওরে রাম একবার কৃপা কৃপা চরণ ধোয়ালো চোখের জলে, আঁচল দিয়ে মোছাদের যদি ব্যথা লাগে। মাথার কেশটা খুলে দিয়েছে, সবরি চরণ যুগল। সবরি নিজের হাতে প্রভুর চরণ যুগল মোছাচ্ছে মাথার কেশ। ভগবান বলছে সবরি কিছু খেতে দিবি মা? প্রভু তুমি চন্ডালিনীর ঘরে প্রসাদ পাবে, পাবো, দে না। আজকে যেই না এসে প্রভু বসেছে, সঙ্গে সঙ্গে সবরি সেই ঝুড়িটা এনেছে, যে ঝুড়িতে করে ফলগুলো রেখে দিয়েছিল, অর্ধেক করে খাওয়া ফল। আর খাওয়া ফল কি বেশি দিন থাকে মা? পচে যায়, পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়। আবার দেখবেন বাবা কোনো কোনো ফল শুকনো হয়ে যায়,
আর যেগুলো শুকনো হয়ে যায় রেখে দেয় সবরই, সেই একটা শুকনো ফল এনেছে। প্রভু আমার তো অনেক লম্বা, ত্রেতা যুগের মানুষ 14 হাত, তার মানে কত লম্বা? আমরা তো 3.5 হাত যে যার হাতে, আর ত্রেতার মানুষ 14 হাত, দাপরের মানুষ 7 হাত, আর সত্যের মানুষ 21 হাত। তো আজকের অনেক লম্বা রঘুপতি রামচন্দ্র, সবরীর হাত আর হচ্ছে না প্রভুর বদন। হে রাম দয়াময়, যেদিন আমার সময় ছিল তুমি এলে না, অসময়ে তোমার সেবার কাজে লাগি। এটাই তত্ত্ব। সেবা যদি দিতে হয়, ভজন যদি করতে হয়, যৌবনে করে নাও। ওই কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না, বাসি ফুলে গোবিন্দ সেবা হয় না। সেবা যদি দিতে হয়, এই ফোটা ফুল যৌবন কালে সেবা দিয়ে দাও। রাধারানী বলেছিল, ললিতারে আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় গেল। আরে যেদিন মথুরা থেকে ব্রজে ফিরবে, আমার যৌবনে যদি না থাকে, বল বল আমি কি দিয়ে গোবিন্দ সেবা দিব? ফিরে আসে রে, বলে বলে দিয়ে আমার বধূরে আমি সেবা করিব। ওরে ললিতা, ওরে সখী, ফলটা সবরই দিতে গেল, লক্ষণ হাতটাকে চেপে ধরে বলে বলেন, পাগলিনী কাঙালিনী ছোট জাতের মেয়ে, আমার দাদার বদনে সবাই রাজভোগ দেয়, কত কত ভালো ভালো খাবার দেয়, আর তুই দিচ্ছিস তোর মুখে থুতু লালা লেগে আছে, তোর এটো ভাব। হ্যাঁ, দেখাচ্ছি মজা তোর দাদা। এই ফল আমার দাদাকে কেউ দেয়? ওই ফলটা কেড়ে নিয়ে লক্ষণ দূর করে ফেলে। সবরই বলে বলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, ভগবানের ভাই তুই হতে পারিস? আমার প্রেম ভালোবাসা ভক্তি মাখানো আছে ওই ফলে, তবে তুই যখন এই ফলটা আমার প্রভুকে সেবা দিতে দিলি না, এই ফলটা তুই ফেলে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, যেদিন তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি, এই ফলের রস না হলে তুই কোনোদিন প্রাণে বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না। স্মরণ করেন বাবা রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়ল। রামায়ণ বিধান দিল সুসেন বৈদ্য, রামচন্দ্রকে বলেছিল, রাম সূর্য উদয়ের আগে আনতে হবে বিশল্য করলি পাতা। তাহলে পাতাটা আনবে কে? একজনের উপরে দায়িত্ব দেওয়া হলো ভক্তপ্রবার বীর হনুমান। পর্বতে গেল কোথায়? গন্ধমাদন পর্বত। কারণ ওই বিশল্য করলি পাতাটার জন্ম হলো সেই যে সবরী নেটো ফল থেকে। লক্ষণ ফেলে দিল, গন্ধমাদন পর্বতে গিয়ে পড়লো, আর ওই ফল থেকে জন্ম নিল বিশল্য করলি পাতা। আর ওই বিশল্য করলি পাতা এনেছিল হনুমান। পাতা চেনে নেই বলে পর্বত চাগিয়ে এনেছিল। দেখেছো তো ছবিতে, হনুমান উড়ে উড়ে আসছে পর্বত নিয়ে, ওই সময়কার কথা। এইবার রামচন্দ্র পর্বতে উঠে বিশল্য করলি পাতার রস নিগড়ে লক্ষণের বদনে দিচ্ছে। লক্ষণ বেঁচে গিয়ে প্রশ্ন করেছিল, দাদা তুমি যদি মনে করতে আমাকে বাঁচাতে পারতে, তাহলে কি প্রয়োজন ছিল বিশল্য করলি পাতার রস আনতে হবে? ভগবান মুচকি হেসে বলেছিল, ভাই রে, মনে করে দেখে সেই দিনের কথা, সবরী নেটো ফল মুখে থুতু লালা লেগেছিল, আমাকে সেবা দিয়েছিল বলে তুই খেতে দিলি না, সেই সবরীর ফল থেকে তৈরি হলো বিশল্য করলি পাতা। শোন, যে পাতার রস আমার বদনে দিতে দিলি না, মুখে থুতু লেগে আছে বলে, আর সেই থুতু লালা লেগে থাকা থেকে যার জন্ম হলো, আজকে সেটাই তোকেই খেতে হলো। লক্ষণে বলেছিল, দাদা গো, আজ হতে আমি জেনে গেলাম তুমি ভক্ত বড় ভালোবাসো, তুমি ভক্ত
মনে রাখবেন, কীর্তনের যখন বসেছেন যুগল না করে উঠে যাবে না। যুগল যারা ভেঙে চলে যায় তাদের বাড়িতে গিয়ে নিজ নিজ যুগল ভেঙে যায়। তখন যেন বললো না যে স্বামী স্ত্রী ঝগড়া লাগলো মৌমিতাদি বললো বলে, কারণ যুগল ভাঙবেন, আমি যুগলে দাঁড় করাবো তারপরে ভেঙে দেবেন। এইবার লক্ষণ বলেছিল দাদা চলো, আজ আমি বুঝতে পেরেছি কিন্তু ওই লক্ষণ আমার রামচন্দ্রকে কতটা ভালোবাসতো জানো। পিছনে ছত্র ধরেছিল, রাম যেদিন বনবাস থেকে ফিরে এলো আর ছত্রটা ধরে বারবার রামের ঘরে ঘুমিয়ে পড়ে যাচ্ছে। রামচন্দ্র বলেছিল লক্ষণ 14 বছর পরে আমি বাড়ি ফিরলাম আর তুই আমার পিছনে ছাতা ধরে ঘুমাচ্ছিস। বলে দাদা গো আমি 14 বছরে ঘুমাইনি। 14 বছর ঘুমাসনি? বলে না, কারণ যখন নিদ্রা দেবী আমার চোখে আসতো আমি বলতাম নিদ্রা আমার দাদাকে পাহারা দিতে হবে, আমার চোখে আসিস না। 14 বছর আমি ঘুমাইনি আর বলেছিলাম যেদিন আমার দাদা জ্যেষ্ঠ সিংহাসনে বসবে সেদিন আমার চোখে আসিস। ওই জন্য আজকের আমার ঘুম পাচ্ছে। বলে দাদা শোনো, শুধু ঘুমাইনি নয়, 14 বছর আমি নারী বদন দেখি নাই। রামচন্দ্র খিলখিল করে হেসে উঠেছে, যার সঙ্গে আমার সীতামা ছিল সীতামাকে দেখিসনি? বলে দাদা তুমি বোধহয় ভুলে যাচ্ছ, সীতামাকে দেখেছি বটে কিন্তু দাদা চরণ ছাড়া বদন দেখি নাই। বলে শোনো গো চরণ ছাড়া বদন দেখি না। তাহলে মায়েরা আমাদের জানতে হবে কোন নারীর সরাসরি বদন দেখলে অপরাধের মধ্যে পড়ে, কিন্তু লক্ষণ শিক্ষা দিল যে নারী চরণ দর্শন করে বদন দর্শন হয় তাতে কোনোদিন পাপ হয় না। 14 বছর ব্রহ্মচর্য পালন করে লক্ষণ সীতামার আগে চরণ দর্শন করে তারপরে বদন দেখেছিল। বলে দাদা 14 বছর আমি কিছু খাই নাই। 14 বছর কিছু খাসনি? বলে না, বায়ু সেবা করেছিলাম। বলে দাদা বিশ্বাস করবে না বলে আমি 14 বছরের ফল গুছিয়ে রেখেছি সাধনার বলে। বলে কই? প্রজাদের দ্বারা গোনানো হলো, হিসাবে পাওয়া গেল 7টা ফল কম পড়ে যাচ্ছে। এই 7 দিন খেয়েছিস? বলে দাদা 7 দিন তো ফল আনতেই যাই। আরে তাহলে আমি যে তোকে ফল আনতে বলতাম তা তুই শুধু আমাকে দিতিস? বলে দাদা গো তুমি তো খালি খালি আমায় বলতে লক্ষণ ফল ধর, কই একদিনও তো বলনি লক্ষণ ফল তুই সেবা কর। কি গো ভাই দেখেছো? এদের বলে ভাই, এ মারামারি পেটাপেটি করার ভাই নয়। দাদা বলেছে ফল ধর, তো ধরে আছে, 14 বছর ধরে আছে, খেতে বলেনি খাই। রামচন্দ্র বুকে ধরে বলেছিল এই না হলে আমার ভাই, এই হলো ভাই ভাই। আজকে এইবার রামচন্দ্র বলছে শবরীকে কৃপা করতে হবে। এইবার শবরীকে বলল শবরী এ জীবনে আমার ভাই তোর এটো ফল ফেলে দিল, খেতে দিল না, কথা দিলাম এর পরের জন্মে দাপর যুগে আমি কৃষ্ণ হব, তুই মথুরায় জন্ম নিবি, তুই ফল বিক্রি করবি, ফল বিক্রি করে করে আমার নন্দালয়ে আসবি, আমি কথা দিলাম কৃষ্ণ গোপাল হয়ে তোর কাছ থেকে ফল চেয়ে আমি খাবো। আর বাবা এই কাহিনীটা অনেকে জানেন, এই মালিনীর কাছ থেকে ফল চেয়ে খেয়েছিল আর যখন পয়সা চেয়েছিল দুষ্টু ছেলে গোপাল দুমুঠো ধান দিয়েছিল, হরি বল। আর সেই ধান মালিনী ঘরে গিয়ে দেখলো সোনার ধানে পরিণত হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার রামচন্দ্র বলল শবরী তোর চরণটা সরুজুর জলে দে, কারণ তোর চরণ না দিলে সরুজ পবিত্র হবে না। সেই দিনে হতে জল পবিত্র যে হলো গো, সেই দিনে হতে জল পবিত্র যে হলো, সেই দিনে হতে জল পবিত্র যে হলো, সেই দিনে হতে জল পবিত্র যে হলো। আজি উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল। জয় রাহ জয় রাহ জয় রাম, জয় রাহ জয় রাহ জয় রাম, ভক্তির নামে তোমরা জয় রাম। যেই না চরণ ফেলেছে পবিত্র হয়ে গেল জল। শবরীর বয়স হলো, বলল প্রভু ও মাইরা এতক্ষণ তো আমরা রামচন্দ্রের লীলা গাইলাম, চলো সীতারামে ভজলে হে বনুয়া, একবার সীতারামে ভজলে বনুয়া, সীতারামে ভজলে হে বনুয়া, সীতারামে ভজলে বনুয়া। आगे मोहम्मदा की ज़मीन मेरे घर, मोहम्मदा की ज़मीन मेरे घर, यही अजब सब कर खाना।
সীতারামে ভজলে মনুয়া সীতারামে ভজলে হরি বল হরি বল। আস্তে এইবার সবরই বলল প্রভু কৃপা যখন আমার হাতের ফল যখন দাপরেতে খাবে তাহলে কোন রূপে আসবে তুমি একবার দর্শন দাও। সেই সবরই আমার কৃষ্ণের কৃপা পাবে বলে আজকে ত্রেতা যুগে মৃত্যুর আগে দর্শন করে ফেললো। মায়েরা আজকে লীলা শুনে শিখলাম কি ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। সব আচার অনুষ্ঠান মানলাম হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে কৃষ্ণ কৃপা কোনোদিন সম্ভব নয়। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী গো আজ স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী ললিতা বিশাখায়া ওই যত সাহচরী গো যত সাহচরী আস্তে সবাই দেখি যাবার সময় হাত দুটো তোলো একবার দেখি। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতাল পদ্মের পাতায় পাতায় রিচ্ছে করতালি পথের পাতায় হে পাতায় করতালি গো পদ্মের পাতায় পাতায় রিচ্ছে করতালি কেন দাসী মাকে রাঙা